বাবারে রোদ উঠছে রে। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আশীর্বাদ আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। সকাল নেই আর কি, দুপুর হয়ে যাইব। তো এখন যাইতেছি আর কি মির্জাপুর। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে ঘুরে আসি। মির্জাপুর দাম হইল কিছু বাজার করতে, মাছটা ছানামো। আর যদি যাই দেখি টেনে আইস, আমি টিয়া করতে আনুম তাড়াতাড়ি আহ। আজকের আকাশটা মেঘলা মেঘলা, আজকে না কয়েকদিন ধরে মেঘলা মেঘলা। আইসাই তো মনে হয় তখন যাইতেছে আবার কিস্তি দেওয়ার জন্য। কিস্তি আছে আমাকে জীবনে, কিস্তি আমাকে বলতে মানে জীবনে কিস্তি শেষ হইব না। কিস্তি শেষ হইব কেমনি? কোনো কিছু করলেই লাগলেই মনে করেন যে একটা বড় থেকে কাজ লাগলো বা 1 লাখ টাকার কাজ লাগলো, তো এই যে কিস্তি ছাড়া তো আসলে কোনো সিস্টেম নাই। ওগুলো কিস্তি ভরসা। কিস্তিটা আসলেই একটা কামের জিনিসই। কইলে কি অনেকে কয় কিস্তি আছে। কিস্তিটা আসলে থাকাও ভালো, কারণ কিস্তির টেহা যদি কিস্তি না দেওয়ার লাগে ফাও ফাই ভাঙ্গা জায়গা। আর মনে করেন যে কিস্তিটা উঠিয়ে একটা মুডে একটা কাজ করা যায় মানে। তাছাড়া তো মনে করেন যে ওই মনে করেন যে আমার পক্ষে কি 1 লাখ টাকা মানে সম্ভব? ওই যে কিস্তি আনি, কিস্তি উঠিয়ে তারপর মনে করেন যে মাসে মাসে যা আহে কিস্তি দেয়। এটা আসলে আমাদের গ্রামের মানুষের জন্য অনেকটাই ভালো। আয় নাই মান নাকি বহেটা এক ফটো করে। তো এই যে মা কিস্তি দিতে গেল, আমি আবার যাইতেছি বাজারে। বাজার টাজার কই রাহি মেলা কিছু লাগবে আজকে। মুড়ির বস্তা, গ্যাস নেই, গ্যাসও শেষ হয়ে গেছে। গ্যাস আনছিলাম মনে হয় 3 মাস কি 4 মাস হয়ে গেছে। আমরা তো এরকম বেশি গ্যাস রান্ধি না, হয়তো বা সকালে ডিম সিদ্ধ আর যদি এমনি লুডুস মুডুস খাই, তো হঠাৎ করে যদি ভাত টাত বসে দেয় আর যদি বৃষ্টি মিষ্টি থাকে তাইলে তো গ্যাসের আমাকে মোটামুটি 3-4 মাস যায় গ্যাস। একটা গ্যাস দরকার। মুড়ির বস্তা, হলদি মোচ নেই, হলদি মোচ মানে ভাঙ্গামো কিন্তু হইব, কিনে ভাঙ্গামো, কারণ এমনি তো খাইলামই, কিন্তু কোনো কি মন জানি মানে কি যে মিশাই, এরা একমাত্র যারা মিশাই তারাই ফেলবো। তো কইছি নিয়ে আনবো হলুদ আর হচ্ছে মরিচ কিনে তারপরে ভাঙ্গামো। তো যাই হোক, আমি মির্জাপুর গেতে থাকি, বাজার টাজার করি গে। আবার কারেন্ট বিল আইছে, কারেন্ট বিল দিতে হইব। তো আমি এই যে মির্জাপুর আইসা বললাম, ওখানে সর্বপ্রথম দেবো কারেন্ট বিল, তারপরে দিয়ে কি দেওয়া যায়। তো যাই তারপর বাজার টাজার করে এই জায়গাটা পয়সা পয়সা না পয়সা ঠিক আছে। লাভ করতে করেন না তাই এখানে শাক মুখ শুক নিয়েছে আজকে। শাক আছে, শসা আছে, শসা আছে। লাল শাক কত করে দিয়ে কইলেন? একদম একদম কত? একদম 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। আচ্ছা ওটা দেন। লাভ দিব না আজকে লাভ পাবে দিবেন। ই কত উস্তা কত?
উস্তা মুড়ে 40 আধা কেজি 80 টাকা কেজি 80 টাকা কেজি না 100 টাকা কেজি বেশি 80 টাকা কেজি বেশি কে টুকটাক সবজি টবজি নিলাম আজকে আর এই যে নিলাম আপনার গ্যাস আর হচ্ছে মুড়ির বস্তা এগুলো লাগবে পাবদা মাছ বিছড়াই গেছে কতটা দিন ধরে পাবদা মাছ ভালো পাইনি কি জানি পাবদা কত করে পাবদা এটা হলো 300 টাকা আরে ভাই পাই করে কইছিলাম পাবদা 300 টাকা কেজি ভাই বেটা 700 টাকা আছে আমি টিয়া পাঠাইলে পরে আমি হলো আমার কত আমার তারিখ করে কম দাম রাখা যায় আর ওই যে ভাই বলছা এটা হাফ কেজি দিয়ে তো পাবদা ভাই হাফ কেজি পাবদা হাফ কেজি 300 টাকা করে দেবে 600 গ্রাম না আর তেলাপিয়া বড়টা কত হয়েছে 250 টাকা দেবো ভাঙি দাও 215 টাকা ভাঙি দাও লাগবো একটা নিলে কম হবে না তো মাছ তো নিলাম এখন আবার পানের দোকানে এসেছি দিদির জন্য পান 10 জানি তৈব মামারই তো পাই না কাকা জাল ছাড়া মোচ হইব কোনটা আর জালালা এই জাল ওইটা ঠিক আছে এটা কত করে কেজি 380 টাকা এত কম কে বাইরের মুড়ি ইন্ডিয়ান মুড়ি আর এই হলুদ আছে না হলুদ আছে এক নম্বর কেনি হলুদ কত করে ভালোটা 300 টাকা তারপর ওইটা আছে 260 টাকা ভালোটাই দিমনি কারণ বছর বইরা খাইবো বুঝো নাই কম দাম কত করে রাখবেন এটা কোন কয় কেজি দিমু 1 কেজি দাম ধরছেন না না দাম ধরি নাই তাহলে হলো 100 110 210 আর 130 কাঁচামরিচ 30 টাকা তাহলে কথা কম ছিল আরো আর কোন কত করে রাখবেন না না দাম তোমার ভালো দেখে নিটা কোন দেয়া পারবা জিরা কত করে ওয়া ধীরে বলে দেয়া ভালো না হইলে আর নিম না কি হলো এটা তো আমারই কপাল গেল খারাপ জিনিস তোমার দাই ফানাটা আমি নিজেও লাগি দুটো একই হলো দেখো খাইলে কিন্তু বাঙানোর সময় দাঁড়িয়ে থাকে বাঙানো না লন্নটা দিয়ে দিই না দাঁড়িয়ে ভাঙা ওইটা এইটাই এটা ঠিক এইটাই মানছে যে বাঙানোর সময় দাঁড়িয়ে থাকে এই যে ভাই আটা কেজি আটা জিরা দিলাম একটা এই যে পাশে বাজার টাজার করে এসে বললাম আর ই নিব রুটি নিব এই যে বাজার টাজার করে আসে মানে স্ট্যান্ড থেকে বেরোনোর কোনো সিস্টেম নেই যে বাজার নিয়ে এসে বললাম খালি ফোন দিবেন আধা ঘন্টা বইরে এই রাজনগর থাকতে ফোন দিবেন ফোন ধরে না কেউ দেন যে ওখানে আবার এনে 10 মিনিট বসে থাকা না বই ডাক দেব ওই মা মা ও তেন নিয়ে তো ফোন ধরে না ওই মা নিয়ে যাও ওই যে চকে আইছে আমি কে রে ফোন ধরে না কে ইমন রাগুট পানছে কোন হে রাজনগর ব্রিজে থাকতে ফোন দিবেন কারণ আমার এন থেকে আইতে 5 মিনিট সময় লাগবো হ্যাঁ 5 মিনিটে হ্যাঁ পড়বো দেন নিয়ে
রাত 2টার সময় ফোন। আমি তো নৌকা এমনি নিয়ে আহি, কিন্তু আবার আজকে কিস্তি দিতে আইছিলাম, মা আইছিল নগে, তার জন্য কইছে যে নৌকাতে নিয়ে যাবা। তাছাড়া এমনি বাজারে গেছিলাম, বেশি সময় লাগে নাই তো, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই আইতে গেতে যতটুকু সময় লাগছে, আর বাজার করতে মোটামুটি আধা ঘন্টা। আর ঘুরতে ঘুরতে সময় যায়ও গা, কন্দে জানি, মানে সময় একটা এমন নেই, কন্দে জানি জায়গা। তো যাই হোক, বাজারটা করে এসে বললাম, বাজার পাবদা মাছ মেলা দিন পরে পাইছি, মানে প্রায় যে ছোটো 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 পাবদা মাছ না, এগুলো হইলো মানে এবার সাদা ফেট ফেটা, এইটা আবার লাভ পাবা যে, মানে এটা তো ভুল করে আলাইছি, মুখি কচু আর হইলো ইহান বা মন নাই গিয়া, মুখি কচু পাবদা মাছ দিয়ে ভালো লাগে। তো চাইছিলাম আবার গ্যাস আনমো আর হইলো মুড়ির বস্তা, তো আজকে আর না হইলো না আর কি, তো কিছু পরে আনতে দিব। আর হইতেছে আমাদের পূজার তো বাঁশ কাটা আড়ি কাটা হয়ে গেছে, জানেন সবাই, তো পূজা করতেছি সবাই মিলে দিলাই। তো পূজা অনেকে বলছেন যে পূজা মানে কবে, তো পূজা কবে হচ্ছে মানে ওটা পঞ্জিকায় দেখতে হইব, তো মোটামুটি আর 2 মাস, আশ্বিন মাসের কয় তারিখে জানি পূজা, তো আমিও শিওর জানি না, কিন্তু আর 2 মাস এরকম আছে আর কি। তো সবাই মিলে দিলাই পূজা করতেছি, সবাই মিলে দিলে আনন্দ করবো, দেখা যাক উপরওয়ালাই সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই হলো কথা। আর এই পাশে দিদি তো চানাচুর খায়, চানাচুর আসছিল না, 2 দিন আগে ফুরাইছে, চানাচুর নিয়েছি। দিদি পরে যে টিভি দেখে না, বহুবার চানাচুর খায়, আমরা সবাই খাই, কিন্তু আসলে কিছু কিছু জিনিস আছে এক একজনের এক এক রকম, মানে একটা প্রিয়। মানে দিদি খাওয়ার মধ্যে এমনি মিষ্টি টিষ্টি কোনো কিছু জাতীয় কোনো কিছুই খাইব না, খালি খাওয়ার মধ্যে খাইব হইলো এই চানাচুরটা আর ওই যে রুটি নিয়েছি না, ওই রুটি, এই 2টা জিনিস খাইব। পড়বা তো, সাপলা তো লইছে, কোন সময় দিয়ে ফোন দিবেন তাই মোবাইলটা নিয়ে যাবে না? পাট যদি বুনতাম, এমন সময় যে ডেলিভারির যখন ছেলে হইলো, তখন যদি পাট বুনতাম, পাটই কাটতাম, না হলে ই করতাম না, পাট ঝাঁকি দিতাম, হ্যাঁ রে বিপদে পড়তাম। ওই যে সবাই পাট মনে হয় ব্যস্ত আছে, ওই ঘাটে থেকে নিয়ে হ্যাঁ পরে বেরতে হয়েছে। ওই যে আগের বছর নিশাল তাই না, হেরা না এই যে বাজার টাজার করে এসে বললাম, কালকে যে বাস কাটছে কয়েকদিনই হয় নাই। তো এই যে আমার গরুর করে আসলাম, এই যে মনা কেমন আছো তুমি? তাহলে ও খাওয়ান দিই, এই যে কুড়া জলগুলো আছে, কুড়ার জল দিয়ে নেই, এই পাশে কুড়ার জল দিলাম, খাইতেছে। ওই তুই খা, হিংটি পেনছে, 100 মুখে খেয়ে উঠবো, খাও খাও, ভালো খাও খাও। তবে যে সকালে আবার ঘাস কাটতে গেছিলাম, ঘাস টাস কেটে রাখছি, এটি বিকেলে খাওয়া। কো হাই গো, কোথায় তো নাই না আবার।
শাপলা তো ভালোই আছে গো, সাদা সাদা তাই না? সাদা শাপলা ভালো, এই যে লাল শাপলা এই যেগুলো ভালো না, স্বাদ নাই, এই যেটি ভালো। আপনারা যদি কেউ বাজার থেকে শাপলা কিনেন না, এই যে এইগুলা কিনবেন, এই যে সাদাগুলো কিনবেন, লালগুলো কিনবেন না, এগুলো খাইতে ভালো, লালটি হলো ভালো লাগে না। তো এর আগে বলছিলাম যে ভিডিওতে ওজন কোথায় নেবে, তো ওজন ওরা নির্ধারিত করে বলা যাবে না, তো এগুলো পিস হিসেবে বিক্রি হয় তো। তো বাজারে গেছে, বাজার গনে দেখি কি কি আনছো। কি মাছ? চালাবো না, ডিম আছে আর ভিতরে পান আনছে, শুকনো মরিচ, হলুদ, চিকন মরিচ দেন। হ্যাঁ তাজা আছে গো, আর এই জায়গায় আছে শসা, উস্তে, লাউ শাক, আর পরে দিন কয় যাবে লাল শাক ভাজ ভাজ করে পেঁয়াজ দিই। আর এই জায়গায় আছে এই যে চানাচুরের প্যাকেট, কেক আছে, পাউরুটি। ইংনের যে দাম, এত দাম তো ইংনের দাম বেশি, রুগীকে খাওয়া। রুগীও খাওয়া। তো এই যে অনেকদিন পরে পাবদা মাছ আনছে, বড় আছে মাছ, মানে ভিতরে ডিমও আছে। এবার সবার তেলাপিয়া মাছ আছে, মাছগুলো সুন্দর আছে, তাজা আছে একবারে, আনতে আনতে গেছে। তো এই যে দুপুরে তো বাজার টাজার করে এসে পড়ছি, তারপরে আবারও গেছিলাম মির্জাপুর, যাই না যে গ্যাসের মানে গ্যাসের বোতল আর হচ্ছে মুড়ি টুড়ি যা যা লাগে আবার নিয়ে এসেছি আর কি। তো এই যে এখন হচ্ছে রাত্রিবেলা, দেখেন যারা হয়ে রয়েছে, ওরাই নিয়ে থাকে সারাদিন, উনি থাকে ওই জন্য, ওই যে উনি খুঁজে দেখে ওই জন্য সব কিছু দেওয়া থইছে, যে টিন টুন, কারণ উনি খুঁজে, ওরা তো আসলে বুঝে না, কইছি কোয়ার পরেও ওই রকমভাবে বুঝে না, তাই ওই জন্য থনে অন্য যাই না। এই দিন দেখ হয়ে থাকে মাঝে মাঝে, কইছি নিচে থাকবি, এনে কইছে তিনরাই, দেখেন কি সুন্দর করে শুয়ে রয়েছে। এটা হচ্ছে কুস্তরা থেকে আসে, আর এটা বলু, আর এটা বলুর বাচ্চা, আর একটা ওই যে ইরা আছে, হ্যাঁ লালু, ও লালু তো ওই যে ওই লালটার বাচ্চা, ওটা অসুস্থ একটু, একটু না ভালোই। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রেবেলা, তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে যাবো গরুর ঘরে যে বাছর টাছর ভালো করে বেঁধতে হবে। এখন হচ্ছে যাইতেছি গরুর ঘরে, মানে এখন বাজে হচ্ছে 10টার উপরে আর কি, 10:30। তো কি করতে হইব, মানে গরু নাদাটা ফালিয়ে তারপরে আবার নতুন করে বেঁধে তুই, আগে তো মানে ঢিলা করে বাঁধছে যে বাছুরে, ওটা আবার তখন দুধ খায়, তার জন্য আবার এই যে নাদাটা ফালিয়ে নতুন করে বাঁধে। তো সবাইকে গুড নাইট, আর ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা টাটা টাটা, যাবর গাড়ি আইতেছে।